জীবনে নিজেকে এমনভাবে তৈরি করো যে যেখানে তুমি উপস্থিত থাকবে না সেখানে মানুষ যেন তোমার নাম করে, আর যেখানে তোমার যাওয়ার কথা সেখানে মানুষজন যেন তোমার অপেক্ষা করে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আজ আমি আপনাদের একটা ছোট গল্প শোনাবো। আজ আমি আপনাদের ভগবান গৌতম বুদ্ধের গল্প শোনাবো। এটা তখনকার কথা যখন ওনার বয়স হয়ে গেছিল, কিন্তু তবুও তিনি থেমে যাননি। গ্রামে গ্রামে দেশে দেশে ঘুরে প্রবচন শোনাতেন, উপদেশও দিতেন। উনি একদিন ওনার শিষ্য আনন্দের সাথে এক গ্রাম থেকে পাশের গ্রামে যাচ্ছিলেন, কিন্তু পাশের গ্রাম সত্যি পাশেই ছিল না। পাশের গ্রামের রাস্তা খুব লম্বাই ছিল। চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ছিলেন। ওনার বয়স তো হয়ে গেছিল, সেই জন্যে বেশি চলতেও পারছিলেন না, কিন্তু নিজের শিষ্য আনন্দকে সমানে বলে যাচ্ছিলেন, আমরা এক্ষুনি পৌঁছে যাব, চলতে থাকো, চলতে থাকো। ওনারা চলতে চলতে দেখতে পেলেন যে ক্ষেতে এক চাষা কাজ করছে। আনন্দ বলল, ভগবান, একবার জিজ্ঞেস তো করে নি আর কতটা রাস্তা বাকি আছে। তো ভগবান বুদ্ধ বললেন, ঠিক আছে, জিজ্ঞেস করে নাও। তো আনন্দ যখন জিজ্ঞেস করলেন যে বাবাজি, গ্রাম আর কত দূরে আমরা যেখানে যাব, তো ওই চাষা বললেন যে ব্যাস আর 2 কিলোমিটার মতো বাকি আছে, পৌঁছেই তো গেছেন, আর একটুখানি পথ বাকি আছে। ক্ষেতের চাষার উক্তি শুনে ভগবান বুদ্ধ ওনাকে দেখে মৃদু হাসি দিলেন। ওই চাষাটিও ওনাকে দেখে স্মিত হাসি দিলেন। আনন্দর কিন্তু উত্তরটা পছন্দ হলো না। সে মনে মনে ভাবল, এত ক্লান্ত হয়ে গেছি আর এরা একে অপরকে দেখে মৃদু হাসি দেওয়া নেওয়া করছে। তারপর ওরা ওখান থেকে আবার এগোতে থাকে। এবার 2 কিলোমিটার পথ হয়তো ছাড়িয়ে গেছেন কি আনন্দ আরও ক্লান্ত হয়ে পড়েছিল। ও আবারও বলল, আজ এত অবধি থাক না, আর চলতে পারছি না, কাউকে একটু জিজ্ঞেস করে নি আর কতটা পথ যেতে হবে। তো আনন্দ একজন বুড়ি মাকে দেখতে পেল, যার মাথায় কাঠের বোঝা চাপিয়ে হেঁটে যাচ্ছিল। আনন্দ ওই মাকে জিজ্ঞেস করল, মা, গ্রাম আর কত দূরে? তো মা বললেন, আরে তুমি তো এসেই গেছো, ব্যাস আর 2 কিলোমিটার মতো বাকি আছে, মোটামুটি পৌঁছেই গেছো, আর বেশি দূরে নয় গ্রাম। ভগবান বুদ্ধ বললেন, শোনো, চলতে থাকো, ঠিক পৌঁছে যাব, একদম পাশে এসে গেছি আমরা, এই পৌঁছলাম বলে, চলতে থাকো। এবার হয়তো 2 কিলোমিটার পথ ওরা আবার অতিক্রান্ত করে ফেলেছে। ক্লান্ত হয়ে একেবারে বসে পড়েছে আনন্দ। তখনই ওরা তৃতীয় ব্যক্তিকে দেখতে পেল। ওই তৃতীয় ব্যক্তিকে আনন্দ জিজ্ঞেস করল, ভাই, গ্রাম আর কত দূরে? উনিও ওই একই কথা বললেন যে ব্যাস আর 2 কিলোমিটারের মতো বাকি আছে, একেবারে কাছেই এসে গেছেন, এক্ষুনি পৌঁছে যাবেন, চলতে থাকুন, ব্যাস গ্রামে এক্ষুনি পৌঁছে যাবেন, সন্ধ্যের আগেই পৌঁছে যাবেন। এই বলে ওই ব্যক্তিটি ওখান থেকে চলে যায়। তৃতীয় ব্যক্তি চলে যাওয়ার পর আনন্দ আর থাকতে পারল না। সে তার কাঁধের ঝোলা মাটির ওপর ছুঁড়ে ফেলে দেয় আর ভগবান বুদ্ধকে বলে যে, ভগবান, ক্ষমা করুন, আমি জানি আপনি বলেন ভুলভাল প্রশ্ন না করতে, ফালতু প্রশ্নে আমাদের ভেতরকার শক্তি নষ্ট হয়ে যায়, কিন্তু আজ আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি করছেন বলুন তো? প্রথমে চাষার কথা শুনে আপনি স্মিত হাসলেন, দ্বিতীয় মায়ের কথা শুনে আপনি আবারও মৃদু হাসলেন। সবাই আমাদেরকে বলছে আর 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার, আর গ্রামে আমরা পৌঁছতেই পারছি না।
আপনি কি করতে চাইছেন বলুন তো, কারণ আমি আর সত্যি চলতে পারছি না। এবার ভগবান বুদ্ধ বললেন, শান্ত হয়ে যাও তুমি। আমি জানি পরের 2 কিলোমিটার পরেও গ্রাম আসবে না, কারণ তোমার হয়তো মনে নেই আমি এই জায়গায় আগেও এসেছিলাম। গ্রামের দূরত্ব 20 কিলোমিটার। যখন প্রথম চাষা বলল তার ক্ষেত থেকে যে আর 2 কিলোমিটারের মতো পথ বাকি আছে, তখন আমি কিছু বলিনি, কারণ আমি জানতাম এর পরের গ্রাম অনেক দূরে। এই জন্যে ওর কথা শুনে আমি শুধু মৃদু হেসেছিলাম, আর আমার হাসি দেখে ও বুঝতে পেরেছিল আমাদের দুজনের কাজ একই, অপরকে প্রেরণা জোগানো। গত এত বছর ধরে আমি একটানা মানুষকে প্রেরণা জোগাচ্ছি, অনুপ্রাণিত করছি যে এগিয়ে যান, লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। দ্বিতীয়জন মায়ের যখন দেখা পেলাম, উনিও তো বললেন যে 2 কিলোমিটারের মতো রাস্তার বাকি আছে, আমরা এই পৌঁছলাম বলে। ওনাকেও দেখে আমি স্মিত হাসি দিয়েছিলাম, আর উনিও বুঝতে পেরেছিলেন যে আমাদের দুজনের কাজ একই, মানুষজনকে সমানে একটানা প্রেরণা জোগানো। আর তৃতীয় ব্যক্তি যার সঙ্গে দেখা হলো, উনিও তো একই কথা বলল যে আমরা তো পৌঁছেই গেছি আর সন্ধ্যের আগেই পৌঁছে যাব। আমাদের সবার কাজ একই, আর এই কারণে আমরা একে অপরকে দেখে স্মিত হাসি লেনদেন করেছিলাম। আমি জানি গ্রাম অনেক দূরে, কিন্তু যদি তোমাকে প্রথমেই বলতাম যে 20 কিলোমিটার পথ তোমাকে চলতে হবে, তাহলে তুমি হয়তো এই রাস্তাটা যেটা তুমি অতিক্রান্ত করে ফেলেছো, এইটুকু পথও তুমি চলতে পারতে না। এই 3 ব্যক্তি আমাদের 2 2 2 করে 6 কিলোমিটার রাস্তা পার করিয়ে দিয়েছে। 6 কিলোমিটার রাস্তা তো আমরা এনাদের ভরসাতে পার করেছি। আমি জানি তুমি ক্লান্ত, এই বড় গাছের নিচে আজকের রাতটা তুমি বিশ্রাম নাও, কাল সকালে আমরা আবার চলা শুরু করব, চিন্তা করো না। কিন্তু দুনিয়াতে মনে রেখো, অপরকে সমানে প্রেরণা জোগাতে ভুলো না। গল্প ছোট, কিন্তু আসল জীবনে আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন থাকে যারা আমাদের অবিরাম প্রেরণা যোগায়। আবার কিছু এমন মানুষজনও থাকে যারা ভয় দেখায় যে পারবি না। এখন এটা আপনার ওপর নির্ভর করছে, আপনি কাকে বাঁচবেন, কাদের সঙ্গে থাকতে চান, আর আপনি নিজেকে কেমন করে তৈরি করতে চান, কিভাবে নিজেকে দেখতে চান ভবিষ্যতে। আপনি কি বলতে চান? অনেক দূরে আছে, আপনি যেতে পারবেন না, নাকি ব্যাস এসেই গেছেন, আর একটু পথ বাকি আছে, লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। নির্বাচন আপনাকে করতে হবে, কারণ পছন্দ তো আপনার। গল্প ভালো লাগলে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।